كل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى في موضع آخر: وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون. وقال النبي صلى الله عليه وسلم: والذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال: إن خياركم أحسنكم أخلاقا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما। তুমি কোন বাগানের ফুল, তুমি কোন বাগানের ফল রে আমার ইসলাম ধর্মের মূল। সকল নবী হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল, তুমি কোন বাগানের ফুল, তুমি কোন বাগানের ফল রে আমার ইসলাম ধর্মের মূল। সকল নবী হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল, তুমি কোন বাগানের ফুল। কুরাইশ বংশে জন্ম তোমার আব্দুল্লাহর ঘরে, উঠিল পূর্ণিমার চাঁদ অতি অন্ধকারে। কুরাইশ বংশে জন্ম তোমার আব্দুল্লাহর ঘরে, উঠিল পূর্ণিমার চাঁদ অতি অন্ধকারে। আলোকিত হইল মাতা আমেনার কোল। সকল নবী হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল, তুমি কোন বাগানের ফুল, কোন বাগানের ফুল গো তুমি ইসলাম ধর্মের মূল। সকল নবী হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল, তুমি কোন বাগানের ফুল। মা আমেনা ধন্য হলো
কোলেতে নূর পায়া মারহাবা জানাই ফেরেশতারা কাতার বাঁধিয়া শুভক্ষণে গান গাইল শুভক্ষণে গান গাইল বনের বুলবুল সকল নবী হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল তুমি কোন বাগানের ফুল কোন বাগানের ফুল গো তুমি ইসলাম ধর্মের মূল সকল নবী হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল তুমি কোন বাগানের ফুল তায়েফেতে গেলেন নবী ইসলাম প্রচার করতে নবী গেলেন তায়েফেতে দুশমনেরা মারলো পাথর নবীজির গায়েতে রক্তে রাঙ্গা হলেন নবী রক্তে রাঙ্গা হলেন নবী মুহাম্মদ রাসূল সকল নবী হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল তুমি কোন বাগানের ফুল কোন বাগানের ফুল গো তুমি ইসলাম ধর্মের মূল সকল নবী হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল তুমি কোন বাগানের ফুল। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, মাশায়েখে আযম, পাক মজলিসে সমাবেত কিছু মুসলিম সমাজ ও আমার আজিজ তলবা, পর্দার আড়ালে বসে থাকা আমার মা ও বোনেরা, দীর্ঘদিন পরে বহুদিন পরে এই গ্রামে এই মাদ্রাসায় আমার আগমন, আল্লাহর লাখ শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের এখানে আসার এবং আপনাদের সঙ্গে মোলাকাত করার সুযোগ দান করেছেন এবং যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঈদগাহকে কেন্দ্র করে 2 রাত্রি ব্যাপী 2 রজনী ব্যাপী সিরাত মাহফিলে আপনাদের আসার, বসার এবং 2-4টি শরীয়তের কথা শোনার তৌফিক দান করেছেন। ভাই, একটা কথা বলে রাখি, এই যে আমরা বলি নবী জীবনী, এই জীবনী আমি বলছি, এই জীবনী কথাটা কিন্তু আমাদের ভুল ধারণা, ভুল।
পৃথিবীর অন্যান্য মানুষের জীবনী বর্ণনা করা হয়। আমরা মাদ্রাসার মুদাররিসিন যখন হাদিস তাফসীর যখন পড়াই, তো মুহাদ্দিসিনদের জীবনী বা শাওয়ানে হায়াত আমরা বলে থাকি বা ছেলেদেরকে লেখিয়ে দিই। যেমন ইমাম বুখারীর জীবনী, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহর জীবনী, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম আবু দাউদ, ইমাম ইবনে মাজাহ, এবং আপনার এই সিঙ্গাপুর গ্রামের যে মাদ্রাসা বুলুগুল মারাম পর্যন্ত হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাদের জীবনী সংক্ষিপ্তভাবে বর্ণনা করা হয়, খুব মুখতাসার ভাবে। এবং ওই জীবনীতে উল্লেখ যেটা করা হয়, বিশেষ করে কখন জন্ম আর কখন তার মৃত্যু, জন্ম সাল, সালে पैदाइश, यौमे पैदाइश, तारीखे पैदाइश और तारीखे वफात, এই দুটো যদি মনে রাখা যায় তাহলে ওই ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী আমাদের সামনে চলে আসে। যেমন হিন্দু ভাইরা বিভিন্ন মনীষীর, ঋষি মনীষীর তারা জীবনী বর্ণনা করে থাকে। আর এটা কেন? এই জন্যই যে পৃথিবীর কোন মানুষের সারাটা জীবন, তার জিন্দেগি, তার কাজ কর্ম, তার উঠা বসা, চলা ফিরা, কথাবার্তা, খাওয়া দাওয়া, বিয়ে শাদী, সব কিছু পরবর্তী মানুষের জন্য আল্লাহ নমুনা করেননি, ওসওয়া করেননি, আইডিয়াল করেননি, অনুকরণের বিষয় করেননি, যে আমাদেরকে ওই লোকটাকে ফলো করে চলতে হবে। ইমাম বুখারী কি করেছেন, কিভাবে চলেছেন, তো আমরাকে ওইভাবে চলতে হবে, করতে হবে, বলতে হবে, এটাকে তো আল্লাহ বলেন। আরে এ তো পরবর্তী মানুষের কথা। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কমবেশ বলছি, আল্লাহ যে লাখো লাখো নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, কোন নবী রাসূলের জীবনী, তাদের হায়াতে মুবারাকা এই উম্মতের জন্য, এই মানুষের জন্য আল্লাহ নমুনা করেন। দুনিয়াতে একমাত্র দুটো লোক আছে, দুইজন মহামানব এমনই যে যাদের গোটা জীবনীটা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তাদের সব কিছু, তাদের সিরাত, তাদের আখলাক, তাদের আকওয়াল, তাদের আমল সবটাই উম্মতের জন্য, পরবর্তী মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নমুনা করে দিলেন। আল্লাহ আমার এটা বললেন না যে তোমরা ইউসুফ নবীর অনুকরণ করো, তোমরা ইয়াকুব নবীর অনুকরণ করো। আমার আল্লাহ বললেন না যে তুমি অমুক ঈসা নবী, মুসা নবীর পিছনে চলো। আল্লাহ আমার বললেন না
তোমরা আদমের দিকে লক্ষ্য করো, আদমের पैरवी করো, ইতাআত করো। এটা আল্লাহ বললেন না। আদমের বেটা, আদমের পরে যত আল্লাহ নবী রাসূল পাঠালেন, কোনই নবী রাসূলের কথা আল্লাহ বললেন না। একমাত্র দুইটা নবীর কথা আল্লাহ কোরআনে উল্লেখ করলেন। লাকাদ কানা ফি ইব্রাহিমা ওয়াল্লাযিনা আমানু মাআহু উসওয়া। ওরে পৃথিবীর মানুষ, আমি তোমাদের জন্য সিঙ্গালপুরের মানুষ, এরে মুমিন মুসলমানেরা, আমি তোমাদের জন্য আমার খলিল, আমার বন্ধু, আমার দোস্ত হযরত ইব্রাহিমের জীবনী, ইব্রাহিমের সিরাত, ইব্রাহিমের আখলাক আমি তোমাদের জন্য নমুনা করে দিলাম, আইডিয়াল করে দিলাম। তোমরা যদি অনুকরণ করো, অনুসরণ করো, पैरवी করো, তো আমার ইব্রাহিমের তোমরা पैरवी করো। আর আজ আমাদের যত শরীয়ত, শরীয়তের বড় বড় নিয়ম কানুন গুলো হচ্ছে হযরত ইব্রাহিমের অনুকরণ, ইতাআত। এই যে মিশওয়াক করা, এটাই ইব্রাহিমের সুন্নাত। মোচ কাটা ইব্রাহিমের সুন্নাত। দাড়ি বাড়া ইব্রাহিমের সুন্নাত। নখ কাটা এটাও ইব্রাহিমের সুন্নাত। আপনার বগল পরিষ্কার করা ইব্রাহিমের সুন্নাত। খাতনা করা, মুসলমানি দেওয়া ইব্রাহিমের সুন্নাত। আকিকা দেওয়া ইব্রাহিমের সুন্নাত। এই করে করে ভাই আমার, সবচেয়ে আপনি যখন এটা হলো হজের মাস, এই মাসটা চলছে হজের মাস, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি হজ উমরাতে নিয়ে যায়, আল্লাহ যদি তার ঘর আপনাকে জিয়ারত করায়, ইব্রাহিমকে আল্লাহ পাক কেন নমুনা করে তুলে ধরলেন? বন্ধু আমার, যখন আপনি মিকাতে যাবেন, আপনি যখন ওই হুদুদ সীমানাতে চলে যাবেন, যেখানে আপনাকে দুনিয়ার পোশাক চেঞ্জ করে দিতে হবে, এই সেলাই করা পোশাক আপনার আর চলবে না। আপনার পায়জামা খুলে দিতে হবে, আপনার প্যান্ট খুলে দিতে হবে, আপনার গেঞ্জি খুলে দিতে হবে, পাঞ্জাবি খুলে দিতে হবে। যেইভাবে মায়ের পেট থেকে আপনি বিনা সেলাই করা, ওরে সারা খালি শরীরে আপনি জন্ম নিয়েছিলেন, দুনিয়াতে এসেছিলেন, আপনাকে শরীর খালি করে দিতে হবে। ওই খালি শরীরের উপরে দুইটা সাদা কাপড় পরাতে হবে। দুইটা সাদা কাপড় পরে নিলেন, আর পরে নিয়ে সর্বপ্রথমে 2 রাকাত সালাত আদায় করার পরে, 2 রাকাত নামাজ আদায় করার পরে যখন সালাম ফিরে দিলেন, সালাম ফিরার পরে নিয়ম হলো, যখন আপনি নামাজের সালাম ফিরবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তো সালাম ফিরার পরে প্রথম যে শব্দটা মুখ দিয়ে বের করবেন, ওটা কোন শব্দ জি ভাই? একজন বলেন তো, কেউ আলেম বাদ দিয়ে। সালাম ফিরার পরে আপনি একাই নামাজ পড়ছেন, ধরেন সালাম ফিরার পরে যে কথাটা আপনি মুখ দিয়ে বের করবেন, যে দোয়াটা, একজন বলুন, শরম করিয়েন না, কোন দোয়াটা? কি বলবো? হায়রে আলে হাদিস রে, হায়রে মাদ্রাসার গ্রাম, এটাও শিখলেন না? মাদ্রাসাতে গিয়ে আলেম ওলামাকে জিজ্ঞেস করলেন না? সর্বপ্রথম সালাম ফিরার পরে আপনার মুখ দিয়ে 3 বার এই কথাটা উচ্চারণ হবে। এই কথাটা আপনার বের হবে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে মানে দোয়া আছে। কিন্তু বন্ধু আমার, আপনি হজে যাচ্ছেন, উমরাতে যাচ্ছেন, আর সীমানাতে গিয়ে, মিকাতে গিয়া আল্লাহর আপনি বিশেষ জায়গাতে, আল্লাহর সীমানার মধ্যে আপনি ঢুকবেন।
আল্লাহ যে সীমা রেখা দিয়ে দিয়েছেন, এখান থেকে আমার প্রাচীর, ওরে আমার ঘরের প্রাচীর, আমার ঘরের মধ্যে তোমাদের আসতে গেলে এই দুনিয়ার পোশাকে তোমার আসা চলবে না। তুমি গোসল করো, পোশাক চেঞ্জ করে নাও, সাদা দুইখানা পোশাক পরে নাও, এবং 2 রাকাত নামাজ আদায় করো। আর আদায় করার পরে যখন তুমি সালাম ফিরবে, তখন সালাম ফেরার পরে যেই শব্দটা তোর মুখ দিয়ে বের হবে, ওটা আস্তাগফিরুল্লাহ নয়, আল্লাহু আকবার নয়, সেটা হলো লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। এই লাব্বাইক লাব্বাইক কেন বের হলো? বন্ধুরে আমার, যখনই লাব্বাইক শব্দটা মুখ দিয়ে বের হলো, আমি থমকে গেলাম। চট করে ওই হাদিসটা মনে পড়ে গেল যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কাবা ঘর নির্মাণ করলেন, এই কাবা ঘর তৈরি করলেন, ইব্রাহিম আর ইসমাইল 2 বাপ বেটাতে মিলে কাবা ঘর তৈরি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বলেছিলেন, আযযান ফিন্নাস বিল হজ্জ, ইব্রাহিম রে তুমি পাহাড়ে গিয়ে উঠে যাও, আর পাহাড়ে উঠে সারা দুনিয়ার মানুষকে তুমি হাঁক মারো, সারা দুনিয়ার মানুষকে তুমি ডাক দাও হজের জন্য। এ দুনিয়ার মুমিন মুসলমানেরা, রে আল্লাহর বান্দারা, তোমাদের যাদের শক্তি আছে, ধন আছে, মাল আছে, টাকা আছে, পয়সা আছে, শরীরের শক্তি আছে, এসো আল্লাহর ঘরখানা তোমরা জিয়ারত করে যাও, আল্লাহর ঘরখানা তোমরা তাওয়াফ করে যাও। ইব্রাহিম সেই দিন বলেছিল, আল্লাহ আমি একজন মানুষ, আমি আমার হাঁক কত দূর যাবে, আমার গলার আওয়াজটা যাবে কত দূর? আল্লাহ বলেছিলেন, ইব্রাহিম ডাক দেওয়াটা তোমার কাম, আওয়াজ দেওয়াটা তোমার কাম, হাঁক মারাটা তোমার কাম, আর ওটাকে মানুষের কানে কানে পৌঁছে দেওয়া, এটা হলো আমার কাম। আল্লাহু আকবার। ভাই, এই হরেন দুটাতে কথাগুলো কত দূর প্রচার করছে, ছড়াচ্ছে কত দূর। আমার কথাটা মাইক টেনে বললে কত দূর শুনবে, কিন্তু এই লাউড স্পিকার, এই মেশিন, এই হরেন আমার কথা দূর দূরান্তে ছড়িয়ে দিচ্ছে। হযরত ইব্রাহিম পাহাড়ে উঠলেন, পাহাড়ে উঠে তিনি ডাক দিলেন, আইয়ুহান নাস। হযরতে জিবরিল সেই আওয়াজের প্রতিধ্বনি এমনই জোরে প্রচার করলেন যে হাদিস নবী আমার বলছেন যে সেই সময় দুনিয়াতে যতগুলো মানুষ ছিল, যার নসিবে, যার কপালে, যার ভাগ্যে আল্লাহ হজ এবং উমরা লিখে রেখেছেন, সেই দিন হযরত ইব্রাহিমের ডাক ঠিক ঘরের এপার আর ওপার, টাটির এপার আর ওপার। এপারে আপনি আছেন, ওপার থেকে যেন কেউ ডাক দিচ্ছে আপনি শুনতে পেয়েছিলেন, আর সেই দিন বলেছিলেন লাব্বাইক, মানে আল্লাহ আমি হাজির, আমি হাজির, আমি উপস্থিত। এমনকি কোন ছেলে মার পেটে আছে, এখনো জন্ম নাইনি, কিন্তু আল্লাহর নসিবে, আল্লাহর ভাগ্যে হজ লিখে রেখেছে, উমরা লিখে রেখেছে, সেই ছেলেও মায়ের পেট থেকে লাব্বাইক শব্দটা উচ্চারণ করেছে। এমনকি যে রূহ এখনো আমি মার পেটেও আসেনি, আমার মার বিয়েও হয়নি, আমার রূহটা আলামে আরওয়াহ, রূহের জগতে আল্লাহর ওখানেই ছিল। ওখান থেকেই যদি আমার নসিবে পরে আল্লাহ যদি আমার ভাগ্যে হজ উমরা লিখে রাখেন, ওখান থেকেই আমি লাব্বাইক বলেছিলাম। বন্ধু আমার, আপনি সেই দিন তো লাব্বাইক বলে দিয়েছিলেন মায়ের পেট থেকে, কিন্তু যাওয়ার সুযোগ হলো না, মক্কা এখনো হয়নি।
এবার আপনার মৌকা লেগেছে, আপনি যখন গেলেন আর গিয়ে যখন এহরাম পরে নিলেন, এহরাম পরে নামাজ শেষে ওই শব্দটার উচ্চারণ করছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এ মওলা কারীম, আমি সেই দিন তোমার খলিল তোমার বন্ধু ইব্রাহিমের ডাকে আমি সাড়া দিয়েছিলাম, আমি লাব্বাইক বলেছিলাম, কিন্তু আসতে পারিনি, আমি মওজুদ ছিলাম না, আমি হাজির ছিলাম না। আল্লাহ, আজ আমি শরীর নিয়ে শরীরে আমি আমার জিসিম নিয়ে আমি আমার শরীর নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি। আল্লাহ, তোমার দরবারে আমি উপস্থিত হয়ে গিয়েছি। ইব্রাহিমের একটা অনুকরণ করলেন ভাই আমার। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ তো এখন সবারই খুশহালি দিয়েছে। আমি যেই সময় এসেছিলাম এই সিঙ্গালপুরে, মাদ্রাসা ছিল টাটি, সব দিক দিয়ে শিয়াল পালাচ্ছিল। আর এখন মাদ্রাসা দেখেন তো, কোন বাড়ি আমি পাকা দেখতে পাই না, রাস্তাও এরকম ছিল। কত আল্লাহ বলেছে খুশহালি। আল্লাহ যেন এই মুসলমানকে আরো যেন খুশহাল করেন। আল্লাহ ধনে মালে রুজি রোজগারে আরো যেন আপনাদের বরকত দান করেন। একবার সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মুসলমানকে যাকাত দেনে ওয়ালা যেন বানান, যাকাত লেনে ওয়ালা যেন না বানান। আপনি যাকাত দেন, ওসুর দেন, কিন্তু পরের দিকে হাত বাড়ায় না। ভাই আমার তো মনে হয় আজ শতকরা এই বিহারে এই ভুট্টা যারা চাষ করে তাদের শতকরা 90টা মানুষের উপরে হজ এবং উমরা ফরজ। একটা মেয়ে ছেলে এসে বলছে, হুজুর আমার বাবার উপরে হজ ফরজ। বাবা ভালো ছিল, খুশহাল ছিল, কিন্তু আমার বাবা খুব বয়সাল, ও সফর করতে পারবে না, উঠেও চড়তে পারবে না। আর আমি যদি ওকে ধরে বেঁধে উঠে বসিয়ে দিই আর বেঁধে দিই, তা আমার ভয় হচ্ছে যে আমার বাপ রাস্তাতে মরে যাবে। তো কি করি? নবী বললেন, তুমি তার ছেলে না? বলছে হ্যাঁ। তুমি যখন আমার ছেলে, বলো তোমার বাবা যদি কাউরি টাকা পয়সা ধার নিয়ে মারা যেত, তোমার বাবা যদি কাউরি কাছে ধার নাই, ঋণ নাই, তুমি ছেলে ওই বাপের ধারটা তুমি শোধ করবে কি করবে না? বাপের ঋণটা তুমি পরিশোধ করবে কি করবে না? বলো। আল্লাহ নবী ও সাহাবীদেরকে বললেন, একজন মেয়ে ছেলে সে এসে জিজ্ঞেস করলো, নবী মেয়েটাকে ওটা বললেন। একজন মেয়ে ছেলে বলছে, হুজুর আমার ভাইয়ের উপরে এরকম ফরজ হয়ে গিয়েছিল। নবী তাকে উত্তর দিলেন, একজন মেয়ে ছেলে এসে একটা ছেলে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার বোন নজর মেনেছিল হজ করব, কিন্তু বেচারি করতে পারেনি, মারা গেছে। নবী আমার বললেন, বলো দেখি তোমার বোন যদি ধার নিয়ে মারা যায়, ধার করে যদি মারা যায়, বলো দেখি দাবিদার যদি দাঁড়িয়ে যায়, হকদার দাঁড়িয়ে যায় যে আমি তোমার বাপের কাছে এত টাকা পাবো, তোমার মায়ের কাছে এত টাকা পাবো, তোমার বোনের কাছে এত টাকা পাবো, বলো ছেলে বলো তুমি তোমার বাপের ধারটা শোধ করবে কি করবে না? কারণ যতক্ষণ পর্যন্ত ধার শোধ না করা যাবে ততক্ষণ পর্যন্ত কোন মানুষ জান্নাত যেতে পারবে না। হ্যাঁ হুজুর অবশ্যই, পরের ধার কেন শোধ করব না, আমি সঙ্গে সঙ্গে শোধ করে দেব। নবী বললেন, যখন তুমি মানুষের ধার শোধ করবে তো আল্লাহর ধার কেন ফরজ করবে, আদায় করবে না? আদায়। এবার আপনি এগিয়ে গেলেন, লাব্বাইক বলতে বলতে এগিয়ে গেলেন, এগিয়ে যেতে যেতে একদম কাবার সীমানাতে ঢুকে গিয়েছেন। বন্ধুরে আমার, আমি আল্লাহর কসমকে বলছি,
যদি আপনি ঈমান বুকে নিয়ে আল্লাহর ভয় ভীতিটা বুকে নিয়ে আল্লাহর ঘর যদি সচক্ষে দেখার জন্য যদি গিয়ে থাকেন যে আল্লাহ এই ঘরকে না দেখে আমি আমার বাড়িতে সিঙ্গালপুরে থেকে আমি সম্মান করেছি, আমি কোনোদিন এই ঘরের দিকে মুখ করে পেশাব করিনি, এই ঘরের দিকে পিছন করে পায়খানা করিনি, রাব্বুল আলামিন এই ঘরের দিকে পা করে আমি কোনোদিন পশ্চিম দিকে পা করে শুতিনি। আল্লাহ এই ঘরের আমি এতটাই সম্মান করেছি, যখন বিছানাতে শুইতে গিয়েছি আমি বিছানাতে বসে বসে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তেলাওয়াত করেছি। তারপরে বালিশে যখন মাথা দিয়েছি আল্লাহ বিসমিকা মুতাওয়াহিয়া বলে, হে রাব্বুল আলামিন আমার ঘাতটা, আমার ডান হাতের তালাটা আমার ডান গালের উপরে থেকেছে, এবং আমি প্রথম যখন শুয়েছি তখন মুখখানাকে কিবলার দিকে কাবার দিকে রেখেছি, আমি পশ্চিম দিকে মুখ করে ঘুমিয়েছি। কারণ যদি ঘুমের অবস্থাতে মারা যায়, ঘুমের অবস্থাতে যদি মারা যায় তো আমার মুখটা থাকে কিবলার দিকে। ওরে মুসলমান, দুনিয়াতে আসলে কিবলার দিকে মুখ করে, দুনিয়াতে বিদায় যাবে কিবলার দিকে মুখ করে। আল্লাহ আমার গ্রামে যখন মরা মরেছিল আমরা দেখেছি মরাকে যখন মাটি দেয়, কবরে যখন শোতায় তখন চিৎ করে নয়, ওকে আটকায়ত করে ওর মুখটা কিবলার দিকে করে ওকে কবরে শোয়ানো হয়। ভাই একটা কথা বলে দিই, আমরা যে কবরে মরাকে রাখি কিভাবে রাখি বলেন তো? চিৎ করে না কায়দ করে? মরাকে কবরে যখন শোতান কিভাবে? আমরা আগে একদম চিৎ করে না, এটা ঠিক না। কবরকে এমন একটু করতে হবে ঠিক মানুষ চিৎ হয়ে, প্রথম খবরদার চিৎ হয়ে শুইবেন না, ডান কোটে কিবলার দিকে মুখ করে। এটাই হলো সুন্নাত, এটাই হলো সহি নবীর তরিকা। তো কবরে যখন শুইবেন তখন আপনার মুখটা থাকবে কিবলার দিকে। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে তোমরা যেখানেই থাকো তাওয়াল্লু ওয়াজুহাকুম কিবলাল, তুমি মসজিদুল হারাম, ওই মসজিদ হারামের দিকে তুমি তোমার মুখটাকে ঘোরাও, ওই দিকে তোমার মুখ থাকবে। বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা সাক্ষী করছেন, আজ আমি এসেছি, যখন আপনার কাবা ঘরের উপর নজর পড়ে যাবে, আপনি হেরেমের হুদুদের সীমানায় ঢুকে গিয়েছেন, আপনি আল্লাহ মাফতালি বলে ঢুকলেন, আর শহীদ তারেকা হলো, এবার দুই রাকাত আপনি সালাত আদায় করলেন, দুই রাকাত সালাত আদায় করে কিবলার দিকে আপনি কাবার দিকে তাকালেন। রে মুমিন মুসলমান, আল্লাহর কসমকে বলছি, যখন আপনি কাবার দিকে তাকাবেন, আপনার মধ্যে যদি ঈমান থাকে, আপনার মধ্যে যদি আল্লাহর প্রেম প্রীতি ভক্তি থাকে, নবীদের প্রতি যদি টান থাকে, আপনি অনেকক্ষণ পাগলের মতন তাকিয়ে থাকবেন। আপনি দুনিয়া বলে ভুলে যাবেন, দুনিয়ার যাবতীয় জিনিস বলে ভুলে যাবেন, এবং আল্লাহর কসমকে বলছি আপনি মনে করবেন যেন আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছি। আল্লাহ রে আল্লাহ, আমি তোমাকে, ওই আল্লাহকে আমি দেখছি, যে আল্লাহকে দেখার জন্য হযরতে মূসা তুর পাহাড়ে উঠে আল্লাহকে বলেছিলেন, রব্বে আরেনি আনজুর ইলাইকা, রব্বে আরেনি আনজুর ইলাইকা, আল্লাহ তুমি আমাকে দেখা দাও, তুমি আমাকে দেখা দাও, একবার তোমাকে মন ভরে আমি দেখে নেব। আল্লাহ বলেছিলেন, এই মূসা রে তুই আমাকে দেখতে পাবি না। আল্লাহ সেই দিন মূসা নবী তুর পাহাড়ে তোমাকে দেখতে চেয়েছিল, আর আমি আখেরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন গোলাম, আমি একজন উম্মত। আল্লাহ আজ তোমার ঘরের সামনে দাঁড়িয়ে যেন তোমার নাজারা করছি, আল্লাহ তোমাকে যেন দেখছে। বন্ধুরে আমার, ওই সময় আপনি যদি শিক্ষিত হন, লেখাপড়া হন, তালিম ইয়াফতা হন, যদি আলেম ওলামার মুখে শুনে থাকেন, আপনি তখন নিজের ইয়াদ দাস্তে আপনি ডুবে যাবেন, আপনার স্মৃতিতে ডুবে যাবেন। এই ঘর
তাওয়াফ করার আগে আপনার মনে পড়ে যাবে এটাই ওই ঘর যে ঘরে ইব্রাহিম তৈরি করেছিলেন। ইব্রাহিম ছিলেন রাজমিস্ত্রি আর ইসমাইল 12 বছরের বেটা। 12 বছরের বেটা ছিল লেবার জোগাড়দার। এই পাহাড়ে দৌড়িয়ে যায়, ওই পাহাড়ে দৌড়িয়ে যায় আর পাথর মাথায় করে এনে এনে বাবাকে ধরায়। আর বাবা রাজমিস্ত্রির মতো হেড মিস্ত্রি সুন্দর করে পাথরগুলোকে বসায়। হাজরাতে জিবরাইল ফেরেশতা আগে নকশা টেনে দিয়ে গিয়েছিলেন, এই নকশার উপরে আল্লাহর ঘরখানা তৈরি করো। বন্ধু আমার, আপনি দেখতে দেখতে সিঁড়িতে ডুবে যাবেন যে ঘর কিছুটা যখন উঁচা হয়ে গেল, দালান ঘর উঁচা হয়ে গেল আর রাজমিস্ত্রির আর হাত যায় না, তখন আমাদের মিস্ত্রিরা করে কি মাচান তৈরি করে। ওখানে তো বাঁশ নাই, ওখানে তো কাঠ নাই, শুধু পাহাড় পাহাড়, বন জঙ্গল। হযরত ইব্রাহিম ইসমাইলকে বলেন, বেটারে কি করে ঘর নির্মাণ করা যায়, কি করে ঘর তৈরি করা যায়? ঘর যে উঁচা হয়ে গেল আর আমার হাত যায় না। আল্লাহ আল্লাহ, বেটা যেমন বাপ তেমনি বেটা, যেমন বাঁশ তেমনি কমছে। ইসমাইল বলছেন, আব্বা জান আপনি একটু ইন্তজার করেন, আপনি অপেক্ষা করেন, দেখি কোনো ব্যবস্থা করা যায় কি যায় না, কোনো বন্দোবস্ত করা যায় কি যায় না, জানি না। ঈদগাহটার ঘেরা বাড়া। আল্লাহ ভাই আমার, এটা আপনাদের একটা যেন পরিকল্পনা, কোন ব্যবস্থা করা যায় কি যায় না। হযরত ইসমাইল পাহাড়ে ছুটে গেলেন আর সুন্দর একখানা পাহাড়, সুন্দর একখানা পাথর। এই পাথরটাকে দুনিয়ার পাথর নয়, ইসমাইল গিয়েছেন তার আগে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের দ্বারা ওই জান্নাতি পাথরখানা এনে ওই পাহাড় সামনে রেখে দিয়েছেন। সব পাথরের মধ্যে দেখতে সুন্দর পাথর, ঝাঁ চকচকে সাপ দুধের মতন সাদা পরিষ্কার পরিচ্ছন্ন পাথর। ওই পাথর থেকে আওয়াজ ভেসে আসছে, ইসমাইল তুমি আমাকে নিয়ে চলো, আমি তোমার বাপের সাহায্য করব, মদত করব, ওরে ঘর বানাতে আমি সাহায্য করব, যাতে কোনো অসুবিধা না হয় আমি তার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। ইসমাইল অবাক, পাথর থেকে আওয়াজ ভেসে আসছে, চট করে পাথরটাকে মাথায় উঠালেন আর এসে বাবার পাশে রেখে ইব্রাহিমের পাশে রেখে দিয়েছেন। ইব্রাহিম বলছে, বেটা আমি চেয়ারে উঠে, চেয়ার বা কতই উঁচা কাজ করলাম, তার থেকে যখন উঁচা হয়ে যাবে। ইসমাইল বলছে, আহা আব্বা বিসমিল্লাহ বলে আপনি পাথরে উঠেন তো, কাজ আরম্ভ করেন তো। সত্যি ভাই, তাওয়াফ শুরু হবে। আর মৌলভী সাহেব বলছে, কি ব্যাপার দাঁড়িয়ে এখানে গেলেন কি? তাওয়াফ করে শুরু করেন, এখান থেকে তো বলে সব শুরু হবে। আমি যে তাও অপেক্ষা করো, ইন্তজার করো, আমি অন্য জগতে চলে গিয়েছি। হযরত ইব্রাহিম যেমনই বিসমিল্লাহ বলে পাথরে উঠেছেন, পাথর ইব্রাহিমকে নিয়ে শূন্যতে ভেসে গেল, ওপরে উঠে গেল। একবার জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে হায়রে তুলনা তো দূরে যাক, সেও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা। নিজ চোখেতে দেখবো খোদা ছিল তামান্না।
মোর নবীকে ডেকে নিলেন, মোর নবীকে ডেকে নিলেন, দেখতে রব্বানা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে হায়রে তুলনা তো দূরে যাক, সে মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা হাত কেটেছে, ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি মোর নবীর রূপ দেখেছে? আল্লাহু আকবার। ভাই আপনারা বলেন তো, দুনিয়াতে আল্লাহ মেয়ে ছেলেকে বেশি সুন্দর করেছে না পুরুষ লোককে? জবাবটা আপনারা দেন। মেয়ে ছেলে বেশি সুন্দর না পুরুষ লোক বেশি সুন্দর? এতে রাগ করার কিছু নাই, কেউ যেন রাগ না করে। কে কাকে